আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সোলার প্যানেল নিয়ে কথা বলবো। বিশেষ করে আমাদের বাংলাদেশের মার্কেটে এখনকার সোলার প্যানেলের যে স্ক্যামিংটা চলতেছে, বিভিন্ন জনে বিভিন্ন রকমের সোলার প্যানেল বিক্রি করতেছে। আপনারা যারা সাধারণ ক্রেতা আছেন অনেকেই বিভ্রান্ত হয়ে যান যে কোনটা আসল প্যানেল কোনটা নকল প্যানেল। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে কিভাবে আপনারা আসল প্যানেল বা অরিজিনাল প্যানেল চিনবেন আর কিভাবে আপনারা নকল প্যানেলটাকে চিনবেন এই জিনিসটা একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা সময় ছিল আমাদের বাংলাদেশে সোলার প্যানেল নিয়ে কোনো ধরনের কপি বা দুই নাম্বারই ছিল না, কিন্তু এই গত বছর থেকে অর্থাৎ 2024 থেকে কিছু নতুন ব্যবসায়ী আসছে। আসার পরে এখনকার মার্কেটে মনে করেন সোলার প্যানেল হাবি জাবি মানে প্যানেলে পুরা মার্কেটটা ভরে গেছে। তো এখন একজন ক্রেতা স্বাভাবিকভাবে যখন মার্কেটে বিভিন্ন জায়গাতে একটা প্রোডাক্ট কিনতে যায় তখন সবাই বলে যে আমারটা অরিজিনাল, আমারটা অরিজিনাল, আমারটা অরিজিনাল। তো এখন যদি আপনারটা অরিজিনাল হয় তাহলে ডুপ্লিকেট কার্ডটা বা আসলে আদৌ ডুপ্লিকেট কোনো প্যানেল আছে কিনা বা কী ধরনের প্যানেলগুলো আছে, তো একটু কনফিউশনে হয়ে যান আপনারা। তো এই কনফিউশনটা আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি একটা কথা বলি, আগের তুলনায় এখনকার মার্কেটে যে সোলারের প্যানেলগুলো আছে এগুলা বেশ আপডেট। কি আপডেট? ধরেন যে আগে আমরা যে সোলার প্যানেলগুলো ইউজ করতাম একদম প্রথম দিকে যদি বলি সেটা ছিল ফলি সোলার প্যানেল, অর্থাৎ ব্লু কালারের যে সোলার প্যানেলগুলো ছিল। তার পরবর্তীতে আপডেট হয়ে আসলো ফলির পরে মনো সোলার প্যানেল আসলো। মনো হলো যেটা কালো রঙের সেল। মনোর পরে আসলো হাফ কাট সেল, অর্থাৎ সেলটাকে মধ্যখান দিয়ে কেটে দিল, এটা হলো মনো হাফ কাট সেল। তারপরে মার্কেটের আজ যে আপডেটটা আসলো সেটা হচ্ছে বাইফেসিয়াল। বাইফেসিয়াল মানে দুই দিকেই সেল থাকে, মধ্যখানে গ্লাস থাকে, দুই দিকেই সেল থাকে এবং এই সেলগুলা দুই দিক থেকে কাজ করে। সবশেষ 2025 পর্যন্ত যে আপডেটটা আসছে সোলার প্যানেলের জগতে সেটা হচ্ছে এন টাইপের সোলার প্যানেল। আগের যে মনো প্যানেলগুলো ছিল সেগুলো ছিল পি টাইপের সোলার প্যানেল। পি টাইপ আর এন টাইপের ভিতরে অনেক পার্থক্য আছে, তবে এন টাইপের প্যানেলগুলো এই 2025 পর্যন্ত সবচাইতে আপডেট সোলার প্যানেল। এন টাইপের সোলার প্যানেল মানে এটা মনো সোলার প্যানেল, এন টাইপের সোলার প্যানেল মানে এটা অবশ্যই বাইফেসিয়াল সোলার প্যানেল। মনো আর বাইফেসিয়াল এবং হাফ কাট এই তিনটা জিনিস আগের মতোই আছে, কিন্তু সেলের টাইপটা পি এর জায়গায় আপডেট হয়ে এন আসছে। ফি টাইপের যে সোলার প্যানেলগুলো ছিল এগুলো সাধারণত 250 ওয়াট, 300 ওয়াট, 350 ওয়াট, 450 ওয়াট থেকে 550 ওয়াট পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল ছিল। ফি টাইপের সোলার প্যানেলগুলোর ইফিসিয়েন্সি 18%, 20%, 21%, সর্বোচ্চ 21% পর্যন্ত বা 21.5% পর্যন্ত কোনোটা মার্কেটে আসছে ইফিসিয়েন্সি। কিন্তু এন টাইপের সোলার প্যানেলগুলোর ইফিসিয়েন্সি হলো মিনিমাম 23.5। আমরা কয়েকটা সোলার প্যানেল আগামীতে আসতেছে যেটার ইফিসিয়েন্সি 24.5ও আপনারা পাবেন, হয়তো এটা 25ও আগামীতে আসবে। তো 20-21 যেটার ইফিসিয়েন্সি সেটার চাইতে যেটার ইফিসিয়েন্সি 23-এর উপরে অর্থাৎ 23.5, এই প্যানেলটা যদি আপনি ইউজ করেন আপনি একই সাইজের প্যানেল থেকে অনেক বেশি আউটপুট পাবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? এবং এন টাইপের যে সেলগুলা এগুলা যেহেতু আপডেট সেল, এগুলার ওপেন সার্কিট ভোল্টেজ যেটাকে আমরা বলি বিওসি এটা অনেক বেশি। যেমন আগের ধরেন যে আপনারা যেগুলো 300 ওয়াটের প্যানেল কিনতেন পি টাইপের সেল, 300 ওয়াটের পি টাইপের সেলগুলোর বিওসি ছিল 36 থেকে 38। তারপরে যখন 450, 500, 550 আসলো সেগুলোর বিওসি ছিল 46, 44 থেকে 46। তার পরবর্তী ভার্সন যেটা আসলো যেটা হচ্ছে পি টাইপের এখনকার মার্কেটে আছে সেটার বিওসি হলো 49.79। 550-এর প্যানেল বিওসি হলো 49.79। ঠিক এন টাইপের যে প্যানেলগুলো আছে এখনকার মার্কেটে এটারও 49.79, আবার সর্বোচ্চ পাইছি 51.98 অর্থাৎ প্রায় 52 বিওসি। বিওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজ। এই প্যানেলগুলো হচ্ছে মূলত 24 ভোল্টের প্যানেল। আপনি চিন্তা করেন 24 ভোল্টের একটা সোলার প্যানেল থেকে যদি 51.98 ভোল্টেজ আসে, এভারেজে আমরা 52 ধরতে পারি, অর্থাৎ 24 ভোল্টের প্যানেল থেকে যদি 52 ভোল্ট আপনি আউটপুট পান তার মানে এই প্যানেলটা থেকে আপনি কি পরিমাণে আউটপুট পাবেন? হিউজ পরিমাণে আউটপুট পাবেন। তাইলে আমরা প্রথমে একটা জিনিস মোটামুটি বুঝলাম যে মার্কেটের সবচাইতে আপডেট প্যানেল হচ্ছে এন টাইপের সোলার প্যানেল এবং প্রাইস দুইটারই সেম। পি টাইপের যেটা সেটাও 18 টাকা, এন টাইপের যেটা সোলার প্যানেল সেটাও 18 টাকা ওয়াট।
তাইলে আমি দুইটাই যেহেতু 18 টাকায় পাচ্ছি, আমি কেন পি টাইপের সোলার প্যানেল কিনবো? অবশ্যই এন টাইপেরটা কিনবো। কফিল ভাই, বুঝলাম যে এন টাইপেরটা ভালো, কিন্তু এন টাইপের কোন কোম্পানিরটা কিনবো? এখন আমার কাস্টমারদের কোশ্চেন হলো, এন টাইপ ভালো এটা বুঝাইছেন বুঝছি, এন কোন কোম্পানিরটা কিনবো? টিয়ার 1 লিস্টের আমাদের বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, যেমন লঞ্জি আছে, টিনা আছে, জিঙ্কো আছে, জে আছে, কানাডিয়ান আছে, অভাব নেই। অন্তত টিয়ার 1 লিস্টের টপ 5টা কোম্পানি আমাদের বাংলাদেশের প্যানেল আছে। যে কোনোটা কিনতে পারেন, আপনার যেটা ভালো লাগে। কারো কাছে জে ভালো লাগে, কারো কাছে লঞ্জি ভালো লাগে, কারো কাছে টিনা ভালো লাগে, আপনি যেটাই কিনেন। টিয়ার 1 লিস্টের সোলার প্যানেল সবগুলার অ্যাভারেজ কোয়ালিটি একই। তবে যে প্যানেলটা আছে এটা আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত এবং আমাদের বুয়েট থেকে টেস্টেড। টিয়ার 1 লিস্টের টপ 3 নম্বরে আছে। যে এটা সম্ভবত টিয়ার 1 লিস্টে 2025 লিখে সার্চ দিলে 3 নম্বরে পাবেন। আছে 3 নম্বরে, বিএসটিআই অনুমোদিত এবং টপ ক্লাস প্যানেল। কিনতে পারেন। লঞ্জি কিনবেন, কিনতে পারেন। জিঙ্কু কিনবেন, কিনতে পারেন। কানাডিয়ান কিনবেন, কিনতে পারেন। তবে এন টাইপেরটা কিনবেন। এন টাইপের সোলার প্যানেলের আউটপুট নিয়ে আমি একটু আগে আপনাদেরকে বলছি। আরেকটা টপ ক্লাস সোলার প্যানেল আমি আপনাদেরকে বলি, সেটার নাম হচ্ছে টেকওয়াইজের সোলার প্যানেলটা কিনবেন। কেন? টেকওয়াইজের সোলার প্যানেলটার বিওসি সবচাইতে বেশি, 51.98। লঞ্জি, জে, টিনা বা আদার যেগুলোর কথা বললাম, এগুলোর বিওসি হলো 49.79। কোনোটার 50 বা 50-এর আশেপাশেও আসে, কিন্তু টেকওয়াইজটা অ্যাভারেজে 52 হলো যে কি বিওসি, মানে ভোল্টেজ 24 ভোল্টের প্যানেল থেকে সবচাইতে বেশি ভোল্টেজ আছে টেকওয়াইজের। প্রত্যেকটা সোলার প্যানেলই বাই চাইনিজ ব্র্যান্ড। কেউ জাপান, কেউ জার্মান, কেউ ইংল্যান্ড, যে যাই বলুক, প্রত্যেকটা প্যানেল চায়না থেকে আসে। প্রত্যেকটা প্যানেলের কোম্পানি চাইনিজ, প্রত্যেকটা প্যানেল ম্যানুফ্যাকচারিং হয় চায়নায়। এগুলার অ্যাভারেজ কোয়ালিটি সেম। টেকওয়াইজেরটা আমরা শ্যাস পাম্পের সাথে ইউজ করছিলাম। শ্যাস পাম্পে সাধারণত ইলেকট্রিসিটির কানেকশন থাকে না, ব্যাটারি থাকে না, কোনো কিছু থাকে না, শুধুমাত্র সোলার থেকে চলে। তো আমরা দেখছি যে শুধুমাত্র সোলার প্যানেল থেকে আমাদের শ্যাস পাম্পগুলা দেদারসে পানি দিচ্ছে। বাসা বাড়িতে ইউজ করলে অনেক সময় এই জিনিসটা আপনি বুঝবেন না, কিন্তু শ্যাস পাম্পে যেহেতু টেকওয়াইজের এই প্যানেলগুলো দিয়ে ইচ্ছা মতো পানি উঠাতে পারতেছে কোনো ইলেকট্রিসিটির কারেন্টের কানেকশন ছাড়া, তার একটা মাত্র রিজন হচ্ছে কি, ওই বিওসি 51.98। কথাটা আপনি বুঝছেন কিনা? এর বাইরেও যদি আপনার অন্য কোনো ব্র্যান্ড চয়েস থাকে আপনি নিতে পারেন, তবে এটা আমার সাজেশন। টেকওয়াইজটা চোখ বন্ধ করে আপনি নিতে পারবেন, বেস্ট প্যানেল। আচ্ছা, ভিডিওর যেটা দিয়ে আপনাদের সাথে শুরু করছিলাম যে আমাদের বাংলাদেশের সোলার প্যানেলের অ্যাসকামিং, নকল প্যানেল বা 2 নম্বর প্যানেল, আসলে কফিল ভাই এগুলো কি? এটা হচ্ছে একটা সময়তে আমাদের বাংলাদেশের সোলার প্যানেলের মার্কেটে কোনো রকমের মানে গ্যাদারিং ছিল না, কিন্তু ইদানিং কিছু নিত্য নতুন ব্যবসায়ী আইসা তারা আজে বাজে প্যানেলগুলো ঢুকাইয়া কোয়ালিটি নষ্ট করে ফেলছে। তো সেটা আপনি চিনবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে, এই সোলার প্যানেলটা ধরেন লঞ্জির সোলার প্যানেল, জিঙ্কোর সোলার প্যানেল, জের সোলার প্যানেল, আপনি যেই কোম্পানির সোলার প্যানেলটা কিনতেছেন, এই প্যানেলটা আপনি কিনবেন অফিসিয়াল সোলার প্যানেল। অফিসিয়াল সোলার প্যানেল মানে কি? যে প্যানেলটা সরাসরি ধরেন যে জের প্যানেলটা জের ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট বাংলাদেশে আসছে, জিঙ্কোর প্যানেলটা জিঙ্কোর ফ্যাক্টরি বা গোডাউন থেকে বাংলাদেশে আসছে, তারপরে লঞ্জির প্যানেলটা লঞ্জির ফ্যাক্টরি থেকে বা লঞ্জির গোডাউন থেকে সরাসরি আমাদের বাংলাদেশে অথরাইজ যারা ডিলার আছে তাদের মাধ্যমে আসছে। এই প্রোডাক্টটা আপনি কিনবেন, তাহলে আপনি প্রোডাক্টটা অরিজিনাল পাবেন। এর বাইরে কিছু ইম্পোর্টার আছে যারা চাইনিজ থার্ড পার্টি থেকে এই সেম ব্র্যান্ডের সোলার প্যানেলগুলো কিনে না আমাদের বাংলাদেশের মার্কেটে 2 টাকা কমে 3 টাকা কমে বিক্রি করে। তা এখন সেম মাল কিনতেছে কোম্পানির বাইরে থার্ড পার্টি থেকে, তাইলে সে কমে কেমনে বিক্রি করে? এই জিনিসটাই হলো যেন কি আমার কাস্টমারদের কোশ্চেন। এখানে বিষয়টা হচ্ছে, ধরেন যে লঞ্জি কোম্পানি বা জে কোম্পানি, তারা যখন একটা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করে, যখন এটা প্যানেলটা বানানো কমপ্লিট হয়, তারা কিউসি টেস্ট করে, যেটাকে বলে কোয়ালিটি টেস্ট। তো কিউসি টেস্টটা কীভাবে করে? তারা পুরো প্যানেলটাকে কম্পিউটারের ভিতরে ঢুকায় দেয়, টোটাল সোলার প্যানেলটাকে সে কম্পিউটারের ভিতরে ঢুকায় দেয়। কম্পিউটারের ভিতরে ঢুকায় দেওয়ার পরে কম্পিউটারে শো করে যে তোমার এটার বিওসি এত আসছে, আউটপুটে এত ওয়াট আছে, এটার এই সমস্যা আছে, এটার এই সমস্যা নাই, অথবা এটা বিওসি টেস্টে ওকে, এটা ওকে না। এটা যখন প্যানেলটা কম্পিউটারে ঢুকায়, কারণ এই কোম্পানিগুলো ছোটো কোম্পানি না, এইসব ব্র্যান্ডগুলো বড় বড় কোম্পানি, তারা লক্ষ লক্ষ পিস সোলার প্যানেল তৈরি করে, ওরা তো 2 পিস 4 পিস তৈরি করে না। তো যখন একটা প্রোডাক্ট তৈরি করা হয় তখন এটা কম্পিউটারে দিলে
তখন কম্পিউটারে শো করে যে এটা 585 ওয়াট, এটা 590 ওয়াট, এটা 595 ওয়াট। আপনি দেখবেন যে ধরেন যে টেকওয়াইজের 580 ওয়াট আছে, জের 585 ওয়াট আছে, জের 590 ওয়াট আছে, কানাডিয়ান 700 ওয়াট আছে। এই যে 85 ওয়াট, 80 ওয়াট, 90 ওয়াট, ওয়াটের ডিফারেন্সটা কত? 5 ওয়াট। প্যানেলের সাইজ কত? একই। এই যে কোনোটা 85, কোনোটা 90, কোনোটা 95, কোনোটা 80, 5 ওয়াট 10 ওয়াটের এই যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু কম্পিউটারে যখন সে প্রোডাক্টটা তৈরি করলো, যখন সে কিউসি টেস্টের জন্য কম্পিউটারে প্যানেলটা ঢুকাই দিল, কম্পিউটারে যে ওয়াটটা শো করছে সেটাই তারা এখানে বসাইছে। কিন্তু আপনি দেখবেন যে 580 ওয়াটের যে প্যানেল, 585 ওয়াটের যে প্যানেল, 590 ওয়াটের যে প্যানেল, সবগুলার সাইজ এবং হোয়াইট সেল সব একই। তো সব যদি সাইজ একই হয়, সেল একই হয়, তাহলে এটাতে 5 ওয়াট কম বেশি আসার কারণটা কি? কারণ হলো কম্পিউটারে যেটা শো করছে অরিজিনালি যে ওয়াটটা পাইছে সেটা। কথাটা আপনি বুঝছেন কিনা? এখন এখানে কি ঘটে? ধরেন যে কোম্পানি তার 590 ওয়াটের একটা প্যানেল কিউসি টেস্টের জন্য যখন দিল, যেগুলাতে একুরেট 590 ওয়াট আসে সেগুলা কিউসি টেস্টে ওকে একটা সিল দিবে, দিয়ে সেগুলা রেখে দিবে। এর মাঝে কিছু প্যানেল দেখা যাবে যে সেটা 590 ওয়াট, কিন্তু যখন কম্পিউটারে সে কিউসি টেস্টের জন্য ঢুকাইছে সেখানে কম্পিউটারে শো করতেছে এখানে 590 ওয়াট নাই, এখানে কত আছে? 400 ওয়াট আছে, 450 ওয়াট আছে, মানে পুরোপুরি ওয়াটটা আসতেছে না, কম আছে। তখন ওরা কি করে, যে যেগুলা কিউসি টেস্টে ওয়াট কম আসে, অথবা ওয়ারিংয়ে কোনো প্রবলেম আছে, অথবা কোনো একটা সেলে প্রবলেম আছে, অর্থাৎ কিউসি টেস্টে যেটা রিজেক্টেড হয়ে যায়, বাদ হয়ে যায়, সেটাকে তারা এক সাইডে ফালাইয়া দেয়। কথাটা আপনি বুঝছেন কিনা? এটা জে ব্র্যান্ড, এটা লঞ্জি ব্র্যান্ড, এটা জিঙ্কো ব্র্যান্ড, ব্র্যান্ড ঠিক আছে, এটা কোম্পানিরই মাল। তো রিজেক্টেড কিউসি টেস্টে যে মালগুলা রিজেক্টেড হয়ে যায় এগুলারে তারা এক সাইড করে রেখে দেয়, আর যেগুলা কিউসি টেস্টে ফাঁস হয়ে আসে এগুলা তারা আমাদের মতো যারা ইম্পোর্টার আছে আমাদের কাছে প্রোডাক্টটা তারা এক্সপোর্ট করে বা আমরা ইম্পোর্ট করি। তাইলে আমরা কোম্পানি থেকে যে মালটা আনি সেটা 100% কিউসি টেস্ট করা, এবং এটাতে একুরেট ওয়াট, একুরেট ভোল্টেজ আপনি পাবেন। ঠিক আছে? এখন যে মালটা কোম্পানি বানাইতে যাইয়া কিউসি টেস্টে কোনো একটা ফল্ট পাইছে, সেটা ওয়ারিংয়ের ফল্ট হইতে পারে, সেলের ফল্ট হইতে পারে, অথবা 590 ওয়াটের জায়গায় 400 ওয়াট আসছে, তার মানে ওয়াট কম আসছে, সেই ফল্টও হইতে পারে। তো এই মালগুলা রিজেক্টেডভাবে তারা মানে এক সাইডে রেখে দেওয়ার পরে একটা পর্যায়ে যখন একটা লট অফ প্রোডাক্ট জমে যায়, তখন তারা চাইনিজ লোকাল মার্কেটে এটা লটের মাল হিসেবে বিক্রি করে দেয়। কোথায় বিক্রি করে? চায়না, তাদের লোকাল মার্কেটে। মানে এটা লস। আমাদের দেশে যেমন গার্মেন্টের স্টক লটের কিছু মাল বেচে, শার্ট একটা 150 টাকা, গেঞ্জি একটা 100 টাকা, ঠিক এরকম। তখন কারণ ওই ফ্যানেলগুলো হলো ওয়েস্টেজ মাল, যখন তারা চাইনিজ মার্কেটে এই মালগুলো কম দামে বিক্রি করে দেয়। কী জন্য কম দামে বিক্রি করে দেয়? এটা স্টক লটের মাল। এখন আমাদের দেশের কিছু মানুষ এই স্টক লটের মালগুলারে আবার আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসছে। কেন? ওই মালগুলোর দাম কম, এগুলো রিজেক্টেড মাল, এগুলোতে কোনো না কোনো প্রবলেম আছে। আইনা তারা আবার লঞ্জি, যে কানাডিয়ান, জিঙ্কো, সেম ব্র্যান্ডে সেম নামে যেভাবে আছে এভাবেই বেচতেছে। এখন এখানে প্রবলেম যেটা দাঁড়াচ্ছে, তারা বলতেছে আমাদেরটা অরিজিনাল। এখন অরিজিনাল না রিজেক্টেড এটা তো একটা কাস্টমারের যাচাই করার সুযোগ নেই। তারা অরিজিনাল বলতেছে, ঠিক আছে অরিজিনাল না কেন? দেখেন, সে তো লঞ্জির মালটাই আনছে, তার একটা সিরিয়াল নাম্বার আছে। সে তো জে এর মালটা আনছে, তার একটা সিরিয়াল নাম্বার আছে। সে তো মনে করেন জিঙ্কোর মালটাই আনছে, তার একটা সিরিয়াল নাম্বার আছে। সুতরাং একটা কাস্টমার যখন বলে যে ভাই আপনার এটা তো অরিজিনাল না, তখন বলে যে দেখেন এটা জে এর, ওই যে পিছনে যে কানেক্টিং বক্স আছে, বক্সের ভিতরে যে লেখা আছে, তার যে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার স্ক্যান করলে যে আসতেছে বা লঞ্জি আসতেছে, তার কারণ প্রোডাক্টটা তো ওই কোম্পানির। কিন্তু এই কথাটা আসতেছে না যে এই প্রোডাক্টটা রিজেক্টেড। এটা 590 ওয়াটের প্যানেল, এটা লাগাইলে আপনি আউটপুট পাবেন 400 ওয়াট, এটা লাগাইলে আপনি আউটপুট পাবেন 300 ওয়াট, অথবা এটাতে ওয়ারিংয়ে প্রবলেম আছে, অথবা এটা সামহাও কিছু একটা কিউসি টেস্টে রিজেক্টেড একটা মাল, সেটা তো আর কেউ বলতেছে না। যার কারণে একজন সাধারণ কাস্টমার বুঝতে পারে না যে মানে কোনটা অরিজিনাল আর কোনটা রিজেক্টেড মাল। এটা বোঝার একটা উপায় আছে। যারা এই প্রোডাক্টগুলো সেল করে এরা কম দামে সেল করে, কারণ তারা রিজেক্টেড মালগুলো কম দামে কিনে আনছে বাংলাদেশের মার্কেটে, তারাও 2 টাকা 3 টাকা কমে বিক্রি করে। যেখানে আমরা অথরাইজ কোম্পানির ডিলার, আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট মাল আনি, যেটা আমরা বিক্রি করি 18 টাকা, সেটা তারা 15 টাকা, 14 টাকা, 16 টাকা রেটে বিক্রি করে।
আমাদের চাইতে 2 টাকা 3 টাকা কমে বিক্রি করার রিজন হলো এটা, যেটা রিজেক্টেড মাল। এই একটা জিনিস। আরেকটা জিনিস, স্টিকার মারার বিষয়টা তো আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে আপনারা জানেন। অনেকে মনে করেন 500 ওয়াটের প্যানেলের ভিতরে 600 ওয়াটের স্টিকার মারা বেছে, এটা অনেক আগে থেকেই বেছে। এই একটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে চায়নাতে অনেকগুলা পুরাতন ইউজেড প্যানেলের একটা মার্কেট আছে চায়না মার্কেটে, অর্থাৎ এখানে অনেকগুলো মেগা প্রজেক্ট আছে। এই মেগা প্রজেক্টগুলো থেকে ধরেন যে প্যানেলগুলো তারা ইনস্টল করছিল, 1 বছর 2 বছর পরে আপডেট যেটা আসছে, ধরেন এখনকার মার্কেটে এন টাইপের সেলটা আপডেট, তারা পুরান যেগুলো পি টাইপেরগুলো খুলে এন টাইপেরগুলো লাগাচ্ছে, মানে আপডেট সোলার প্যানেলগুলো লাগাচ্ছে। তো এই যে বিশাল বিশাল মেগা প্রজেক্টগুলো সোলারের, সেখান থেকে এই যে প্যানেলগুলো নিয়ে আসতেছে খুলে নতুনটা তারা লাগাচ্ছে। এই ইউজেড প্যানেলগুলোর একটা চায়নায় অনেক মার্কেট আছে। আপনারা একটু গুগলে যদি ঢুকেন, একটু চায়নার সোলার প্যানেল নিয়ে যদি নিজেরা কাটাকাটি করেন, আপনি দেখবেন যে চাইনিজ মার্কেটে ইউজেড প্যানেলের একটা মার্কেট আছে। তো ইউজেড প্যানেলগুলো কম দামে কিনা যায়, যেটা হঠাৎ করে সাধারণত প্যানেল একটার 25 বছর ওয়ারেন্টি থাকে। এখন সেটা যদি 1 বছর 2 বছর ইউজ হয় বা 3 বছর ইউজ হয়, এটাতে তেমন একটা এক্সপোর্ট পড়ে না। ইউজেড প্যানেলগুলোকে ভালোভাবে ওয়াশ করে কেমিক্যাল দিয়ে একদম ফ্রেশ চকচকা বানায় ফালাইয়া এগুলা বাংলাদেশে এনে বিক্রি করে। তো আপনার যদি ইউজেড একটা প্যানেল যেটা 3 বছর চায়নাতে বা অন্যখানে ইউজ হয়েছে, সেটা বাংলাদেশে আসলে তো সেটার দাম কম হবে না। এই হলো যেন কি বিষয়। এখন অনেক কাস্টমার আমারে বলে যে কফিল ভাই, শুধু আপনার প্যানেলই অরিজিনাল বলেন আর মানুষের সব প্যানেল 2 নাম্বার। না ভাই, সবার প্যানেলই অরিজিনাল। আমি কারো প্যানেল 2 নাম্বার বলতে রাজি না। কারণ এক কাস্টমার আমার ওই দিন বলতেছে যে ভাই আমি এই ব্র্যান্ডেরটা কিনছি এবং ওই 14 টাকা না 15 টাকা ওইটাই কিনছি, আমার কাছে তো এটা কফি মনে হলো না। তার কাছে কফি মনে না হওয়ার কারণ হলো এটা, কারণ সেটা তো ওই ব্র্যান্ডেরই মাল। ধরেন সেটা লঞ্জিরই মাল, সেটা জেএরই মাল, কিন্তু এটা ফ্যাক্টরি রিজেক্টেড মাল। আপনি যদি এটা যখন ইউজ করতে যাবেন, তখন দেখবেন যে আপনার ওই আউটপুট আসতেছে না। যেখানে 590, সেখানে আপনি আউটপুট পাবেন 400, আউটপুট পাবেন 300, আউটপুট পাবেন বড় জোর 500। কথাটা বুঝছেন কিনা? যখন ইউজ করবেন তখন আপনি জিনিসটা বুঝবেন। এবং এটা তো হলো ওয়াট কমের বিষয়, যদি ওয়াটে কম আসে সেটা। এটাতে ওয়ারিংয়ে কিছু না কিছু একটা ফল্ট থাকে। একটা সময়তে দেখবেন যে সোলার প্যানেলের মধ্যখানে পুড়ে গেছে। ওয়ারিংয়ে ফল্ট থাকলে যেটা হয়, চলতেছে একটা পর্যায়ে এসে দেখবেন যে সোলার প্যানেলের মধ্যখানে পুড়ে গেছে। অথবা ওয়ারিংয়ের যে মধ্যখানে একটা তার আছে, দেখবেন যে তার এটা মধ্যখানে হয়তো বা কানেকশানটা পায় না, এখানে গ্যাপ আছে। এরকম কিছু না কিছু ফল্ট থাকে। বিষয়টা আপনি বুঝছেন কিনা? আপনি আপাত দৃষ্টিতে 2 টাকা কমে সোলার প্যানেল কিনে জিতে গেছেন, এরকম মনে করার দরকার নেই। আচ্ছা যাক, বিষয় হলো আপনার টাকা, আপনার প্রোডাক্ট। আপনি আমার কাছ থেকে কিনবেন বা অন্যজনের কাছ থেকে কিনবেন বা আপনার এলাকা থেকে কিনবেন, যেখান থেকে কিনেন, আমার কোনো আপত্তি নেই। সব কাস্টমার যে আমার থেকে কিনবে এমনও তো কোনো কথা নেই, তাই না? কিন্তু আমি এই বেসিক জিনিসগুলো আপনাদের একটু আইডিয়া দিয়ে দিলাম, যাতে করে এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে, আপনি একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অন্তত যাচাই বাছাই করতে পারবেন। ভাই অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। আপনি ইন্টারনেটে ঢুকেন না, চাইনিজ মার্কেটে ঢুকেন না। চাইনিজ মার্কেটের রেট কত, একটা প্রোডাক্টের কোম্পানির রেট কত, বাংলাদেশের রেট কত পড়ে, ডিউটি কত পড়ে, এগুলো সবাই জানে। এখানে লুকাচুরি করার কিছু নেই। সুতরাং আপনার কষ্টের টাকা দিয়া 2 টাকা কমে জিততে যাইয়া পুরাটা ধরা খাই আইসেন না। এজন্য আমি এই ভিডিওটা বানাইলাম। তা আশা করি অন্তত বেসিকটা আপনাদের মাথায় ঢুকছে, কেন সোলার প্যানেলের কম 2 টাকা দাম, কেন সোলার প্যানেলের দাম 2 টাকা বেশি, কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, কোনটা রিজেক্টেড, কোনটা স্টিকার মারা, এগুলো এখন কাস্টমার বুঝে। যে দোকানদাররা মনে করে যে মানে তারা চালাক, কাস্টমার বলদ, আসলে না। কাস্টমার যথেষ্ট চালাক, কাস্টমার সবই বুঝে, কাস্টমার এডুকেটেড, কাস্টমারকে অবহেলা করার মতো কিছুই নেই। আরেকটা রিজন আমি আপনাদেরকে বলে দিই, সোলার প্যানেল এখন মার্কেটে 18 টাকা করে আমরা দিচ্ছি। পি টাইপের তো 18 টাকা, এন টাইপের তো 18 টাকা। কিন্তু চাইনিজরা মানে বারবারে আমাদেরকে চিঠি দিচ্ছে, নক করতেছে যে আগামীতে সোলার প্যানেলের দাম বাড়তেছে এবং বাড়বে, এটা নিশ্চিত। সুতরাং আপনারা যারা সোলার প্যানেল কিনবেন, হয়তো গরমে আসলে সোলারে প্রজেক্ট করবেন, এই ধরনের একটা টার্গেট আছে। এখন যেহেতু সোলার প্যানেলের প্রাইস মার্কেটের সর্বনিম্ন দামে আছে, প্যানেলটা এখন আপনারা কিনে রাখেন, মেশিন আর ব্যাটারি পরে কিনুন। কারণ এই প্যানেলগুলোয় 35 টাকা ছিল, এই প্যানেলগুলোয় 55 টাকা ছিল, সেখান থেকে কমতে কমতে আজকে 18 টাকায় আসছে। আবার যখন চাইনিজরা দাম বাড়াই দিব, তখন এটা যাইতে যাইতে প্রথমে 20 টাকা হইব, তারপরে 25 টাকা হইব, তারপরে 30 টাকা হইব, তারপরে কয় টাকা হইব তার কোনো ঠিক নেই। আমাদের লট অফ প্রোডাক্ট আছে, হিউজ পরিমাণে প্যানেল আছে, আপনাদের যা লাগবে নিয়ে যান। যদি আপনি এই মুহূর্তে না নিয়ে যেতে চান, আমাদের কাছে ফুল পেমেন্ট করবেন, বুকিং করে রাখা যাবেন। আপনি 6 মাস পরে নিলেও আমরা এই 18 টাকায় আপনাকে প্রোডাক্টটা দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।